হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বিয়ের মরশুম চলছে আর আমি বিয়ে খাবো না এমনটা কি হয়? এই নিয়ে আমার নতুন বছরের সেকেন্ড বিয়ের ইনভিটেশন চলছে আর কি। তো সকাল সকাল চলে গেছিলাম। এখন সবাই এত গরম, তার মধ্যেও জল সইতে গেছিলো রাস্তায়, তাই নাচা যাচ্ছিল না বলে একটা জায়গায় ছায়া এসে সবাই নাচানাচি করছিল। যা গরম, কি আর করা যাবে, কিন্তু আনন্দ তো করতে হবে, বিয়ে বলে কথা, যেটা বারবার আসবে না, একবারই আসবে। তো সবাই একটু নাচানাচি করছিল, কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিল গরমে। তো যাই হোক, এই যে এখন জল সইছে। তো আসতে যতটা না কষ্ট হয়েছিল, যেতে তার থেকে বেশি কষ্ট হয়েছিল, অনেকটা দূর এদের বাড়ির থেকে। তো এরপর গায়ে হলুদের পালা শুরু হলো, তার আগে কিছু নিয়মকানুন ছিল, সেগুলোই চলছিল। তো এবার হবে গায়ে হলুদ। তো প্রচণ্ড গরম। শুরু হলো গায়ে হলুদের পালা। তো প্রতিটা মেয়ের জীবনের এটা একটা ভীষণ স্পেশাল দিন। তো ঝুমাকে খুব সুন্দর লাগছিল। তো একে একে সবাই গায়ে হলুদ দিচ্ছিল। এদিকে মেকআপ আর্টিস্ট এসে বসেছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো জল সইতে যেতে, কারণ রোদ্দুরে কেউ বেরোতে পারছিল না। ভয়ে ভয়ে ফাইনালি সবাই বেরোলো অনেক কষ্টে। তো এখান থেকে আমি বাড়ি চলে গেছিলাম। তারপরে রাত্রেবেলা সেজে গুজে এই যে বিয়ে বাড়িতে এসেছিলাম। দিনের বেলা আমি একা এসেছিলাম, তো রাত্রেবেলা হাজব্যান্ডকে নিয়ে এলাম। তো এইদিকে এই যে ফুচকা স্টল, সবাই ফুচকা টুচকা খাচ্ছে। তো আমি এখন ভেতরের দিকে যাব। তো এই যে ছাদনাতলা এখনও সাজানো হয়নি, কারণ আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম। আর এই যে রুমা বৌদি। তো এখন অনেক লোকই চলে এসেছিলো বিয়েবাড়িতে। তো আমরাও বসে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ব্রাইড এখনও রেডি হয়নি, সাজগোজ চলছিল, তখন প্রায় 9টা বাজে। আমার মতো কাল কার কার বিয়ে বাড়ি ছিল কমেন্টে অবশ্যই জানিও যে কেমন তোমরা আনন্দ করলে, কেমন সাজলে। তো এখানে গল্প করতে করতে এই যে ব্রাইড চলে এসেছে। খুব সুন্দর লাগছিল ঝুমাকে। আর আমাদের তো গল্পের শেষ নেই, এক জায়গায় দাঁড়ালে প্রচুর কথা, প্রচুর গল্প হয়। তো সেই সবই করছিলাম। এই যে শুক্লাও এসেছিলো। তো এবার একটু ব্রাইডের কাছে এসেছিলাম ছবি তুলবো বলে। আজকের দিনে ও তো সেলিব্রিটি, দারুণ সুন্দর লাগছিল ওকে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম খেতে, কারণ তখন প্রায় 10টা বেজে গেছে। তো এখন আমরা এই যে খেতে বসেছি। খাওয়া দাওয়ার পরে আইসক্রিম না হলে চলে, তো আইসক্রিম খেয়ে এবার দেখছি যে বর চলে এসেছে। তো এই যে বর। তো বর দেখে এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে বেরিয়ে গেলাম, কারণ তখন প্রায় 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।